হ্যালো এসএসসি পরীক্ষার্থী, তোমাদের সবার কী অবস্থা? আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ যে অধ্যায়টি রয়েছে কাজ, ক্ষমতা, শক্তি, সেটার খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। গ নম্বর প্রশ্নটা আগে লক্ষ্য করি। এ বিন্দু থেকে বস্তুটি ছেড়ে দিলে এটি কত বেগে সি বিন্দুতে নেমে আসবে? এখানে একটি আমাদের খুবই সুন্দর একটি চিত্র দেওয়া আছে। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই চিত্রগুলোই বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলাই কোশ্চেনে দেয় বারবার তুলে। এখানে আগে দেখো, লক্ষ্য করো, এখানে একটা এ বিন্দু রয়েছে এবং বি হচ্ছে ভূমির সংস্পর্শে একটা বিন্দু, এবং এখানে এম এর মান দেওয়া আছে 10 কেজি, অর্থাৎ বস্তুর ভর 10 কেজি, এবং এটার দূরত্ব এ বি এর দূরত্ব হচ্ছে 100 মিটার। এখন আমাদের গ নম্বর প্রশ্নে জানতে চাইছে যদি এই এ বিন্দু থেকে বস্তুটা ছেড়ে ফেলে দেওয়া হয় তাহলে বি বিন্দুতে কত বেগে নেমে আসবে। তাহলে চলো নির্ণয় করি। এটা সি বিন্দু হবে না, এটা হবে বি বিন্দু। আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ সূত্র জানি, যেটা হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ, বেগ এবং বস্তুর ভর সম্পর্কিত যেটা সূত্রটা আছে তোমরা লিখবা। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। আমরা এখান থেকে কিসের মান নির্ণয় করবো? এখান থেকে মান নির্ণয় করবো হলো ভি এর। তাহলে শুধু ভি হলে এদিকে গেলে ভিটার রুট হয়ে যাবে, ইউ স্কোয়ার প্লাস 2GH। তাহলে মানটা বসাই দিই। ইউ এর মান কত? এখানে ইউ হচ্ছে আদিবেগ, বস্তুটা আদিবেগ 0। কেন? কারণ বস্তুটা এক জায়গা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তার কোনো আদিবেগ ছিল না, তাই আদিবেগ 0 স্কোয়ার 2 ইন্টু জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এটা এবার এইচ এর মানটা কি বসাবো? এইচ এর মানটা বসাবো হলো সম্পূর্ণ মান 100 মিটার দেওয়া আছে, 100 মিটার বসাই দেবো। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কত আসে? আসে হলো রুট ওভার এটা 100 ইন্টু 9.8 ইন্টু 2, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে হলো 1960। এটা উপর রুট করলে আসে হলো 44.27 মিটার পার সেকেন্ড। এটাই হলো আমাদের গ নম্বরের অ্যান্সার। এবার ঘ নম্বরটা সমাধান করা যাক। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক একটি। ঘ নম্বর প্রশ্নে বলা আছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে গাণিতিকভাবে প্রমাণ দাও। আগে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি জানি? আমরা বিভব শক্তির একটা সূত্র জানি। কি বিভব শক্তি হলো mgh, এবং গতিশক্তির সূত্র কি? গতিশক্তি হলো হাফ mv স্কোয়ার। এটা তো আমরা সবাই জানি কম বেশি। গতিশক্তির সূত্র হলো হাফ mv স্কোয়ার এবং বিভব শক্তির সূত্র হলো mgh। এখন একটা জিনিস লক্ষ্য করো, প্রশ্নে লক্ষ্য করো, আমাদেরকে এখন একটা কাজ করতে হবে খুব গুরুত্বপূর্ণ। বলছে যে ভূপৃষ্ঠ থেকে বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে কত উচ্চতায়। এখন আমরা তাহলে মনে করি বি বিন্দু থেকে এক্স মিটার উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে। তাহলে আমরা যদি এখানে দেখি বি বিন্দু থেকে যদি মনে করো একটা কল্পনা করে নিলাম যে এই বিন্দুতে মিলিত হবে, এটা আমাদের ধারণা। তাহলে আমরা এখান থেকে এটাকে মনে মনে ধরবো কি? এটাকে ধরবো এক্স। এটা যদি এক্স হয় তাহলে বি বিন্দু থেকে এই নতুন যে বিন্দুটা আছে এটার দূরত্ব কি হবে? এটার দূরত্ব হবে 100 মাইনাস এক্স মিটার। তাহলে চলো এইভাবে সমাধান করি। এখন আমরা এখানে তাহলে লিখতে পারি কি? লিখতে পারি হলো mgh ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। কেন? কারণ আমাদের প্রশ্নে ঘন প্রশ্নে বলা আছে যে বিভব শক্তি গতিশক্তি সমান হবে এমন একটি উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা এখন এম জি, যেহেতু আমরা বিভব শক্তি ধরে নিছি হচ্ছে বি বিন্দু থেকে, বিভব শক্তি না, বি বিন্দু থেকে এই যে নতুন যে বিন্দুটি ধরে নিয়েছি এটা এক্স মিটার ধরে নিয়েছি, যেখানে মিলিত হবে বলে আমরা মনে করতেছি, সেটার জন্য আমরা এক্স লিখলাম এবং হাফ এম লিখলাম। এখন আমাদের যেহেতু ভি এর মান জানা নেই, সেক্ষেত্রে আমরা একটা জিনিস
ইউজ করব সেটা হলো ভি স্কোয়ার সূত্রটা ব্যবহার করে দেব। ভি স্কোয়ার সূত্র হলো ইউ স্কোয়ার প্লাস 2g। এবার এইচ বসাবো না, কেননা আমাদের এইচ বসালে তো 100 মিটার সম্পূর্ণটা হচ্ছে, কখনোই সম্ভব না। আমাদেরকে এবার এইচ এর মান বসাবো হলো 100 মাইনাস এক্স, এই বিন্দু থেকে নতুন যে বিন্দুটা সেটার দূরত্ব। তাহলে আমরা লিখব 100 মাইনাস এক্স। এটা ক্যালকুলেশন করি, মানটা বসাই আগে। দাঁড়াও, এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ক্যালকুলেশনটা লক্ষ্য করো। ইউ ইউ মানে কি? ইউ মানে আদিবেগ। বস্তুটা আদিবেগ কী ছিল? 0 মিটার, কারণ সেটা স্থির অবস্থা থেকে ছাড়া হয়েছিল। তাই 0-এর উপর স্কোয়ার করলে কি হয়? 0-এর উপর স্কোয়ার করলে হয় হলো 0। তাই আমরা এটা লিখলাম না। 0 সাথে যাই যোগ করো না কেন, 0 কোনো প্রভাব ফেলে না। আচ্ছা, তাও লিখলাম, তোমরা তাহলে বুঝতে পারবে। এখান থেকে হলো 2g 100 মাইনাস এক্স mg x ইকুয়াল টু হাফ। এখানে m থাকলো, এখানে 0 উপর স্কোয়ার করলে ওটা গায়েব হয়ে গেল মনে করো, শুধু প্লাস। তাহলে এর প্লাস থাকলে এখানে শুধু কি থাকে? এখানে থাকে হলো 2g 100 মাইনাস এক্স। যেহেতু আমরা এক্স এর মান নির্ণয় করব, সেই ক্ষেত্রে আমরা উভয় পক্ষ থেকে কি কি বাদ দিতে পারি? এখানে mg আছে, লক্ষ্য করো, এখানে mg আছে, এখানেও m আর g আছে, তাই উভয় পক্ষ থেকে mg বাদ দিয়ে দিলাম। আর দেখো এখানে হচ্ছে 2 কাটা যায়, এখানেও 2 কাটা যায়। তাহলে এখানে থাকে শুধু x ইকুয়াল টু, এখানে থাকে কি? এখানে থাকে 100 মাইনাস এক্স। তাহলে এক্স মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাবে 2x ইকুয়াল টু 100। 2x ইকুয়াল টু 100 হলে x এর মান কত? অতএব x ইকুয়াল টু 50, কেননা এইটা 2 দ্বারা ভাগ হইলে 50 আসে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে হলো এই x এর মানটা হলো 50। আমাদের ঘনমূল প্রশ্নের সমাধান হয়ে গেছে 90%। এখানে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে? যেহেতু ভূপৃষ্ঠ থেকে জানতে চাইছে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার বের হয়ে গেছে। তাই আমরা এখন বাংলায় লিখব যে ভূপৃষ্ঠ হতে 50 মিটার উচ্চতায় আমাদের বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে বস্তুটার। আশা করি বুঝতে পারছো। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমাদের মন্তব্য জানাও, যা তোমাদের মনে চায়।